প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব লাল মরিচের ভর্তার রেসিপি। যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, তখন এই লাল মরিচের ভর্তাটা বানিয়ে নিবেন। দেখবেন পেট ভরে ভাত খেতে পারবেন। আর গরম ভাতের সাথে এই মরিচের ভর্তাটা খেতে দারুণ। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই। আমি এখানে শুকনো লাল মরিচ নিয়েছি। যে যতটুকু বানাবেন সেই পরিমাণ মরিচ নেবেন। তারপর পানি দিয়ে ডেকে সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এসেছি। মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ছেঁকে নিয়ে নিচ্ছি। মরিচগুলো এখন ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন আর পেঁয়াজ। রসুনের পরিমাণ বেশি দিতে যাবেন না, এতে রসুনের গন্ধ হয়ে যেতে পারে। এখন এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন ব্লেন্ড করার পর কিরকম হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এভাবে পেঁয়াজকে ভেজে যখন মরিচ ভর্তাটা করবেন, তখন ফ্লেভারটাও অনেক সুন্দর আসে আর খেতেও দারুণ হয়। পেঁয়াজটা যখন এরকম হবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন তেলের সাথে মরিচগুলো ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে মনে হতে পারে তেলের পরিমাণ বেশি হয়েছে। আস্তে আস্তে দেখবেন তেলের পরিমাণ কমে যাবে। আর তেলের পরিমাণ একটু বেশি হলে এটা বেশি টেস্টি হয়। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়তে থাকবো আর অপেক্ষা করব ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে এসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন মরিচ ভর্তাটা এই পর্যায়ে আসবে, তখন খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। মনে হবে এখনই খেয়ে ফেলি। আমি আরো 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে দেব আর গরম গরম পরিবেশন করব। এই মরিচ ভর্তাটা বেশি ঝাল হবে না, কারণ আমি এখানে ঝাল কম মরিচগুলোই ব্যবহার করেছি। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুণ রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজ ফলো দিয়ে রাখবেন। আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি। এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।